বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনে কারীমের 112তম সূরা হলো সূরা ইখলাস। কুফফারে কুরাইশদের তরফ থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বংশের সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই সময়ে এই পবিত্র সূরাটি অবতীর্ণ হয়। এই সূরার মধ্যে তাওহীদের বিষয়ে উল্লেখ রহিয়াছে। একাধিক হাদিসের মধ্যে এই কথা বর্ণিত রহিয়াছে যে সূরা ইখলাস হলো পবিত্র কোরআনে কারীমের 1/3 অংশ। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে, পুরা কোরআনে কারীমের খতম করার সওয়াব সেই ব্যক্তিকে দান করা হয়। এমতভাবে একাধিক হাদিসের মাধ্যমে এই কথাও বর্ণিত রহিয়াছে যে যদি কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে সূরা ইখলাসকে মুহাব্বত করা হয় তথা অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করা হয়, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাত দান করবেন। মুআজাবে কাবীরের এক রিওয়ায়াতের মধ্যে বর্ণিত রহিয়াছে যে একদা স্বয়ং হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ ফেরেশতা সাথে নিয়ে হযরতে মুআবিয়া বিন মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় উপস্থিত হন। নামাজের শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করিলেন যে ইয়া জিবরাইল, বিমা বালাগা মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি হাযিহিল মানজিলা, যে হে জিবরাইল, মুআবিয়া বিন মুআবিয়া আল মুজানি কোন আমলের বদৌলতে এত উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে? উত্তরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিলেন, বিকিরাআতি কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ অধিক পরিমাণে পাঠ করার বদৌলতে। কাইমান ওয়া কাঈদান মাশিয়ান ওয়া রাকিবান, উনি বসা অবস্থাতে, চলাফেরা অবস্থাতে, সর্ব অবস্থাতেই অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করতেন। এমতভাবে আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মারাতিন, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি সুন্দর মহল তথা প্রাসাদ তৈয়ার করবেন। ফাকাল উমরু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, তবে তো হে আল্লাহর রাসূল, আমরা বহু প্রাসাদ তথা মহলের অধিকারী হয়ে যাব। উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ফাকাল আল্লাহু আকসারু ওয়া আতয়াবু, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দান অতি প্রশস্ত এবং আরো উৎকৃষ্ট। যখন এই সূরা ইখলাস পাঠ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রাসাদ দান করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে দুনিয়ার মধ্যেও সুন্দর সুন্দর মহল তথা প্রাসাদ দান করবেন। এমতভাবে তিরমিজি শরীফের একটি রিওয়ায়াতের মধ্যে বর্ণিত রহিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ কুল্লা ইয়াউমিন মিআতাই মাররা কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রতিদিন নিয়মিতভাবে 200 বার সূরা ইখলাস পাঠ করে, মুহিয়া আনহু যুনুবু 50 সানা, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। ইল্লা ইয়াকুনা আলাইহি দাইনুন, কিন্তু যদি সেই ব্যক্তির ঋণ থাকে, সেই ঋণকে মাফ করা হবে না। আমাদের অঞ্চলে সূরা ইখলাসের ফজিলত সম্বন্ধে একটি হাদিস অতি মশহুর তথা প্রসিদ্ধ রহিয়াছে যে যদি কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে প্রতিদিন নিয়মিতভাবে অতি মনোযোগের সহিত 200 বার সূরা ইখলাস পাঠ করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 10টি নিয়ামত তথা উপহার দান করা হবে। তার মধ্যে সর্বপ্রথম উপহার বা নিয়ামতটি হলো
যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার রাগের 300 দরওয়াজা বন্ধ করে দিবেন। আর দ্বিতীয় উপহারটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য 300 রহমতের দরওয়াজা খুলে দিবেন। আর নাম্বার 3 হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য 300 রিজিকের দরওয়াজা খুলে দিবেন। নাম্বার 4 হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কোনো ধরনের পরিশ্রম তথা মেহনত করা ছাড়াই রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর নাম্বার 5 হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে নিজের জ্ঞান থেকে জ্ঞান, বুঝ, ধৈর্য দান করবেন। আর নাম্বার 6 হলো যে 66 বার পবিত্র কোরআনে কারীম খতম করার সওয়াব দান করা হবে। নম্বর 7 হলো যে 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। নম্বর 8 হলো যে জান্নাতের মধ্যে সেই ব্যক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 20টি অতি সুন্দর প্রাসাদ তথা মহল তৈয়ার করা হবে। নম্বর 9 হলো 2000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করা হবে। আর নম্বর 10 হলো যে 1,10,000 ফেরেশতা সেই ব্যক্তির জানাজায় হাজির হবেন। এই হাদিস সম্বন্ধে উলামায়ে কেরাম বলেন যে উল্লেখিত হাদিসটি গ্রহণযোগ্য সনদের দ্বারা বর্ণিত নয়, বরঞ্চ অতি দুর্বল কমজোর সনদের মাধ্যমে বর্ণিত রহিয়াছে। সেই জন্য এই আমলটি আমাদের জন্য যাতে হাদিসের রেফারেন্স না দিয়ে শুধুমাত্র অভিজ্ঞতা বা তজরবার ভিত্তিক ওজিবা হিসাবে যদি আমলটি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং তাওয়াক্কুলের সহিত আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখিত উপহার সমূহ আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণ বিশ্বাসের সহিত উল্লেখিত আমল সমূহ করার জন্য তৌফিক দান করুন। আমিন।